বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুবই ভালো আছো, আর আমি তো খুবই ভালো আছি। সুজয় ফ্যামিলি চ্যানেলে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর আজকে সকাল থেকে কোনো ভিডিও স্টার্ট করিনি, কেননা একটু সকাল থেকে একটু কাজে ব্যস্ত ছিলাম, আর গরম যা পড়েছে ভিডিও স্টার্ট করতে ইচ্ছে করছিল না। তো তাই জন্য দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করেছি। দুপুর মানে এখন প্রায় 4টে বাজে, বিকাল হয়ে গেছে। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর সবাই লাঞ্চ করে এখন টান টান হয়ে ঘুম দিচ্ছে। তো এই দুপুরে গরমে কি করে যে ঘুমাচ্ছে আমি জানি না। আমার চোখে শুধু ঘুম নেই, কেননা গরম সহ্য করতে পারছি না। তার জন্য বাইরে ডাইনিংয়ে বসে আছি। আর ফ্যান তো চলছে, কিন্তু কোনো হাওয়া গায়ে লাগছে না, কেননা দোতলাতে গরমটা তো বেশি। আর যা রোদ, একদম মানে দেখা যাচ্ছে না, এত রোদ। ছাদে প্রচণ্ড রোদ, ভয়ে আমি ছাদে উঠিনি এখন। সেই যাব বিকালের দিকে জামা কাপড় তুলতে, তো তখন তোমাদের দেখাবোই। আর চলো, মা এখনো ওঠেনি, মাকে ডাকবো। বাবা চেম্বার যাবে, চা করবে। তোমাদের দাদাভাইও ঘুমাচ্ছে, সোহমও ঘুমাচ্ছে, তো ওদেরকেও ডাকবো। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। বাইরে বসে থাকতে থাকতে দেখলাম খুশি এখানে শুয়ে আছে, তো তোমাদেরকে ভাবলাম একটু শেয়ার করি। তো দেখো মানুষের কি কষ্ট হয়, আর পশুদেরও কিন্তু প্রচুর কষ্ট হয়। তো দেখো গরম, এত গরম করছে, আমাদের এই চেয়ারের নিচে শুয়ে আছে পুষি। তো ওর কাছে গিয়ে আমি ভিডিও করছি, ও বুঝতেও পারছে না, কেননা ও ঘুমাচ্ছে এখন। তো যাই হোক, গরমে এখানেই ঠান্ডা খুঁজে পেয়েছে, তাই জন্য শুয়ে আছে আমাদের পুষি। তো থাক, ওকে বিরক্ত করবো না, ও এখানে ঘুমায়। তো বন্ধুরা, এখন বিকালবেলা, সোহম ঘুম থেকে উঠে পড়েছে, জানলাতে দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ। আর গাড়িটাকে দেখো খাটের মধ্যে তুলেছে, তুলে খেলা করছে। আর এদিকে তোমাদের দাদাভাই শুয়ে শুয়ে ফোন দেখছে, আর এদিকে মা বসে বসে দিদি নাম্বার 1 দেখছে। তো সবাই সবার কাজ করছে, আর সোহমের অবস্থাটা দেখো, দেখাচ্ছি বলে জানলাটা দিয়ে টুকি মেরে মেরে দেখছে। কি করছো তুমি? বদমাশি করো না। তো চলো আমরা একটু টিভি দেখি। এখন টাইম হলো সন্ধে 6টা, আর আমরা সবাই দেখতে পাচ্ছ ছাদে। এখানে সোহম গাড়ি চালাচ্ছে, ওদিকে তোমাদের দাদা ভাই, ওদিকে মা, আর এদিকে আমি। তো ছাদে একটু ঘোরাঘুরি করছি, সোহম গাড়ি নিয়ে খেলছে। আর ওদিকে দেখো লাইট জ্বলছে। তো সন্ধে হয়েই গেছে, আর আমার মাথায় দেখো ফুল, শখ করে নিলাম আর কি, হোয়াইট কালার ফুল, দেখো ভালো লাগলো। তো যাই হোক, চলো ছাদে একটু ঘোরাঘুরি করি, পাইচারি করি, তারপর নিচে যাবো। আর এদিকে দেখো এদের ভোজ আছে কালকে, তো ওখানে প্যান্ডেল হয়েছে। তো দেখো ওখানে প্যান্ডেল হয়েছে, দেখতেই পাচ্ছ। কারণ এই বাড়িতে ওনাদের মা মারা গেছে, তো আজকে শ্রাদ্ধ হলো, কালকে খাওয়া দাওয়া, শ্রাদ্ধ উপলক্ষে হরিনাম হবে। তো যদি যাই তোমাদের দেখাবো। আর ওখানে প্যান্ডেল করেছে, দেখো ওখানেই খাওয়া দাওয়া হবে। আর এখানে মনে হয় রান্না বান্না হবে, তাই জন্য লাইট দিয়েছে। তো যাই হোক, তোমাদের দেখিয়ে দিলাম, আর যদি যাই তো অবশ্যই দেখাবো। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যাবেলা, চলে এসেছি রান্নাঘরে। দেখতেই পাচ্ছ এখানে আটা মেখে নিয়েছি। আটা হচ্ছে পেঁয়াজ, আর এর মধ্যে দিয়েছি একটুখানি নুন। তো সবকিছু দিয়ে একটু মেখে নিয়েছি, আর এখানে বানাচ্ছি দেখো গোলার রুটি বলতে পারো। তো তোমাদের দাদাভাই এখন খাবে এটা, মুড়ি খাবে না, মা, তোমাদের দাদাভাই আর আমিও একটু খাবো। তো সবাই মিলেই খাবো, তাই জন্যই বানাচ্ছি। তো চলো এটা বানিয়ে নিই। আর তোমরা হরিনামের আওয়াজ শুনতে পাচ্ছ, তো সেটা হচ্ছে ওই যেখানে লাইট জ্বলছে ওখানে হরিনাম হচ্ছে। তো দেখি কি করব। তো চলো এটা আগে বানাই এক এক করে, তারপর তোমাদের সাথে দেখা হবে। তো আমাদের গোলা রুটি খাওয়া কমপ্লিট, টিফিন কমপ্লিট করে এখন দেখো বসে পড়লাম বেগুন, আলু আর পেঁয়াজ নিয়ে। তো রাতে কে কী খাবে সেই তরকারি করতে। তো সারাদিন আমার এইভাবেই কেটে যায়, স্ন্যাক্সের জোগাড় করতে, আবার রাতে ডিনারের জোগাড় করতে। তো যাই হোক, চলো বেগুন আলু তরকারি করব। তো চলো এগুলো চটপট করে কেটে নিই। তো এখানে দেখতেই পাচ্ছ চাপিয়ে দিয়েছি বেগুন আলুর তরকারি, আর ভিজে ভাত দিয়ে বেগুন আলুর তরকারি বেশ ভালো লাগে, গরম গরম তরকারি আর ভিজে ভাত। তো এটাই আমাদের রাতের ডিনার, বেগুন আলুর তরকারি আর আলুর পাঁপড় ভাজা আর ভিজে ভাত। তো চলো ঝটপট করে বেগুন আলুর তরকারিটা করে ফেলি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকাল সকাল আবারও ভিডিওটা কন্টিনিউ করছি। আর কাল রাতে তো তোমাদের তরকারি করার পর দেখানো হয়নি, কেননা সোহমকে ঘুম পাড়াতে গিয়ে আমি নিজেও ঘুমিয়ে পড়েছিলাম, খাইও নি, কিছু করিও নি, তার জন্য তোমাদের দেখাতেও পারিনি। তো চলো সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিয়েছি, তোমরা দেখতে থাকো। এখন আমি সোহমকে পড়াতে বসেছি। তো চলো সোহমকে পড়াই আর তোমাদের একটু শেয়ার করি। তো সোহম বলো, এ ফর কি? বি ফর? সি ফর? D for
গুড, দেখছো আমাদের সোম কত পড়তে পারছে। তারপরে ই ফর এফ ফর। তো চলো সোমকে আমি একটু পড়া করিয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে, আর এখানে দেখতে পাচ্ছ মুড়ির সবকিছু জোগাড় করে নিয়েছি। এদিকে দেখো আলু চচ্চড়ি বানিয়ে নিয়েছি, আর এদিকে বেসন মেখে নিয়েছি, বেসনের বড়া করছি। আর এটা কালকে রাতের বেগুনের তরকারি। এই দেখো এখানে বেসনের বড়া হচ্ছে। তো একদিকে বসিয়ে দিয়েছি বেসনের বড়া, আর একদিকে বসিয়ে দিয়েছি ভাতে জল দিয়ে। তো এখনো চাল দিইনি, জলটা ফুটুক তারপর চাল দেবো। তো চলো এক এক করে মুড়ি খাওয়ার জোগাড়গুলো করে নিই, আর তোমাদের দাদা ভাই মা সবাইকে খেতে দিয়ে দেবো, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা এখন বিকালবেলা চলে এসেছি ছাদে, আর সকালে টিফিনের পর তো ভিডিওটা কমপ্লিট করতে পারিনি, কেননা একটু কাজ ছিল তার জন্যই। আর এখন থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তো বিকালবেলা ছাদে চলে এসেছি, হাতে দেখো একটা পেয়ারা নিয়ে, তো পেয়ারাটা খাবো বলে ছাদে এসেছি। আর চলো আমার সাথে এসছি আমাদের সোম, তো চলো ও খেলছি, তোমাদের একটু দেখিয়ে দিই। তো এদিকে দেখো সোম এখানে বসে বসে খেলছে। সোম কি খেলছো? ব্লু বাইক খেলো। তো সোম ছাদে এখানে গরমে কি করবো, ওর গেঞ্জি পরাইনি। আর তোমাদের দাদাভাইও এদিকে মোবাইল নিয়ে দেখছে, আর এদিকে তোমাদের দেখাই চলো। এদিকে আজকে হচ্ছে ওদের খাওয়া দাওয়ার অনুষ্ঠান, তার জন্য দেখো প্রচুর প্রচুর লোকজন আসছে। আর এদিকেও দেখো টোটো টোটো সব দাঁড়িয়ে আছে, লোকজন আসছে। আমাদেরও ইনভাইট ছিল, কিন্তু আমরা তো যেহেতু মরাবাড়িতে খাওয়া দাওয়া করি না, ওদেরকে বলেই দিয়েছি বুঝিয়ে, যখন নিমন্ত্রণ করতে এসেছিল তখন। তো যাই হোক চলো তোমাদের দেখিয়ে দিলাম। আর রাস্তা দেখো কত লোক, তো এক এক করে সব আসছে এখানে। চলো একটু ঘোরাঘুরি করি। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যাবেলা, আর দেখতেই পাচ্ছ এখানে তরকারি চাপিয়ে দিয়েছি। এখানে আসলে হচ্ছে আলুর দম। তো বেশ কিছু ছোট আলু বাড়িতে ছিল, তো সেগুলো দিয়েই আলুর দম বানিয়ে নিয়েছি। আর আলুগুলোকে এইভাবে ভেঙে দিয়েছি যাতে মশলাগুলো ভালোভাবে ঢোকে। তো দেখতেই পেলে ভিজে ভাত আর আলুর দম, এটাই আমাদের রাতের ডিনার। তো চলো আজকের ভিডিওটা তোমাদের দেখালাম, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।